আসসালামু আলাইকুম। এসএসসি ২০২৬ ব্যাচ, কি খবর তোমাদের? তোমাদের একাদশ শ্রেণীতে ভর্তি নিয়ে কিন্তু খুবই বড় ধরনের একটা পরিবর্তন চলে এসেছে। আর এই ভিডিওতে আমি তোমাদেরকে জানিয়ে দিব তোমাদের আবেদন কবে থেকে শুরু হবে, রেজাল্ট কবে দিবে, এবং সবচেয়ে বড় যে পরিবর্তনটা এসেছে তা নিয়েই একদম A to Z ব্যাখ্যা আজকের ভিডিওতে থাকবে। সো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। সো চলো আমরা কথা না বাড়িয়ে আমাদের ভিডিওতে চলে যাই। প্রথমেই আমরা দেখে নেই আমাদের ভর্তি প্রক্রিয়ায়, অর্থাৎ এসএসসি ২০২৬ তোমাদের ভর্তি প্রক্রিয়ায় যে বড় পরিবর্তন রয়েছে তার প্রথম যে পরিবর্তন তা হচ্ছে এক ধাপে আবেদন। বিগত যে বছরগুলো ছিল তখন আসলে তিনটা ধাপে ভর্তি প্রক্রিয়াটার কার্যক্রম চলতো। প্রথম পর্যায়ে অ্যাপ্লাই করা হতো, তারপর যদি কারোর কোনো প্রবলেম থাকতো তারা আবার মাইগ্রেশন করতে পারতো। সো এইটা আর তোমাদের নেই, তোমাদের একটা ধাপে আবেদন প্রক্রিয়া হবে এবং এই এক ধাপেই যাদের কলেজ চলে আসবে তারা ভর্তি টর্তি নিশ্চিত করে একদম ক্লাস শুরু করে দিবে। আর এর সম্ভাব্য ডেট দেওয়া হয়েছে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে, অর্থাৎ সেপ্টেম্বরের শুরুর দিকেই তোমাদের আবেদন প্রক্রিয়াটা শুরু হয়ে যাবে এবং এই এক ধাপেই কিন্তু তোমাদের একাদশ শ্রেণীর ভর্তি কার্যক্রম কিন্তু শেষ হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে একটা নোটিশ তা হচ্ছে মাইগ্রেশন বন্ধ। এটার কি বলবো, এসএসসি ২০২৬ ব্যাচ তোমরা হচ্ছে একটু পোড়া কপাল, কারণ তোমাদের মাইগ্রেশনটা বন্ধ হয়ে গিয়েছে। মাইগ্রেশনটা মূলত এরকম ছিল যে সাধারণত বিগত বছরগুলোতে সর্বনিম্ন 5টা আর সর্বোচ্চ 10টা কলেজে অ্যাপ্লাই করা যেত, যা কিনা এই বছরেও হবে। তবে ওরা হচ্ছে 1 2 3 4 এরকম ভাবে যদি কলেজ চয়েস দিত, তারপর যদি ধরো ওদের 4 নাম্বার একটা কলেজে এসেছে, পছন্দের কলেজ এটা না, তো তখন তারা আবার মাইগ্রেশন করতে পারতো এবং মাইগ্রেশন করে এই উপরের যে 3টা কলেজ রয়েছে এই 3টা কলেজের থেকে তারা তাদের পছন্দের কলেজ থেকে কিন্তু বাছাই করতে পারতো। সাধারণত আমাদের পছন্দের কলেজ তো আমরা ফার্স্ট চয়েস দিয়ে থাকি, তাই না? সো সেটা যদি না আসে, অন্যটা চলে আসে, তখন আমরা মাইগ্রেশন করে তারপরে হচ্ছে ওইটাতে যাওয়ার একটা চেষ্টা করেছি। বাট এইবার কিন্তু তোমাদের ওই চেষ্টাটাও করার কোনো সুযোগ নেই, অর্থাৎ তোমাদের মাইগ্রেশন বন্ধ করে দেওয়া হয়েছে। আর এইটার জন্য তোমাদের চয়েস লিস্ট কিন্তু অবশ্যই ভাবনা চিন্তা করে দিতে হবে, যেহেতু কোনো মাইগ্রেশনের সুযোগ নাই। সো নিজের পছন্দের কলেজটাকে ওইভাবেই রাখতে হবে চয়েস লিস্টে, যেন ওই কলেজে চলে আসে। তোমাদের কলেজ চয়েস কিভাবে দিবে, কাটমার্কস কত, কোন কলেজে কত মার্কসের উপর নিবে, এটার উপর আমি একটা ভিডিও আপলোড করব খুব শীঘ্রই। আশা করছি ওটা দেখে যদি তোমরা তোমাদের কলেজের চয়েস লিস্ট করো, ইনশাআল্লাহ পছন্দের কলেজ কিন্তু হাতছাড়া হবে না। আর এরপর রয়েছে দ্রুত ক্লাস শুরু হয়ে যাবে। সাধারণত অন্যান্য শিক্ষা বোর্ড থেকে এটা আবেদন করা হয়েছিল যে নভেম্বরে তোমাদের ক্লাস শুরু হবে, কিন্তু আসলে শিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে যে নভেম্বর নয়, তোমাদের সেপ্টেম্বরের শেষের দিকেই একাদশ শ্রেণীর ক্লাস শুরু হয়ে যাবে। সো সেপ্টেম্বরের শেষ সপ্তাহে কিন্তু তোমাদের একাদশ শ্রেণীর কার্যক্রম, অর্থাৎ শ্রেণী কার্যক্রম শুরু হয়ে যাবে। সো ভর্তি প্রক্রিয়ার তিনটা বড় পরিবর্তন তো আমাদের দেখা শেষ। এখন দেখবো এই যে এইখানে যারা আবেদন করে কোনো কলেজ আসবে না, বা যারা কিনা বোর্ড চ্যালেঞ্জ করেছো তারা কিভাবে কি করবে। সো যারা বোর্ড চ্যালেঞ্জ করেছো, যাদের কিনা রেজাল্ট পরিবর্তনের চান্সেস আছে, তাদের জন্য কিন্তু পুনরায় আবেদন একটা করার সুযোগ রয়েছে। সাধারণত প্রথমবার অ্যাপ্লাই করার পরেও যাদের কোনো কলেজ আসেনি, বা যাদের আসলে অ্যাপ্লাইটা বাতিল হয়ে গিয়েছিল কোনো না কোনো কারণে, তারা, এবং যারা কিনা বোর্ড চ্যালেঞ্জ করেছো যাদের রেজাল্ট পরিবর্তন হয়েছে বা হবে, তোমরা দ্বিতীয় ধাপে আবার আবেদন করতে পারবে। এবং সেই আবেদনটা শুরু হবে সেপ্টেম্বরের মাঝামাঝিতে, এবং তোমাদের ক্লাস শুরু হবে অক্টোবরের প্রথমে, অর্থাৎ 1 অক্টোবর থেকেই তোমাদের ক্লাস শুরু হয়ে যাবে। আর যাদের কিনা কলেজ চলে আসছে তারা কিন্তু ক্লাস শুরু করে দিবে সেপ্টেম্বরের শেষের থেকেই। সো দ্বিতীয়বার আবেদনের সুযোগ কিন্তু তারাই পাবে যারা বোর্ড চ্যালেঞ্জ করেছে, যাদের রেজাল্টের পরিবর্তন হয়েছে, এবং যাদের প্রথম ধাপে কোনো কলেজ চয়েস আসেনি, যাদের কিনা ভর্তি কোনো না কোনো কারণে বাতিল হয়েছে, শুধুমাত্র তারাই আবেদন করতে পারবে। যাদের প্রথমবার আবেদনেই কলেজ চলে আসছে, যাদের কিনা প্রথমবার আবেদনে কলেজ চলে আসছে, তারা কিন্তু দ্বিতীয়বার আর কোনো আবেদন করতে পারবে না। ঠিক আছে? সো এরপরে এইবার দেখি যে এই যে তোমাদের সময় এগিয়ে নিয়ে আসলো, এইটার মেইন কারণটা কি ছিল। এইটার মেইন কারণ হচ্ছে সেশন জট কমানো। সাধারণত বিগত বছরগুলো যদি আমরা দেখি, একদম করোনা থেকে শুরু করে তারপরে হচ্ছে জুলাই আন্দোলন বা এরকম নানান রকমের প্যান্ডেমিকের কারণে কিন্তু তোমাদের একটা সেশন জট হয়ে গিয়েছে। এর আগে তোমাদের জুলাই আগস্ট থেকেই কিন্তু ক্লাস শুরু হয়ে যেত, একাদশ শ্রেণীর কার্যক্রম শুরু হয়ে যেত, কিন্তু এখন এই সকল ঝামেলার কারণে সেশন জটটা বেড়ে গিয়েছে। সো এই জন্য ঢাকা বোর্ড থেকে, মানে শিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে যে তোমাদের আবার ডিসিপ্লিন ফেরাতেই হবে, এবং এই জন্যই তোমাদের সময়টাকে এগিয়ে নিয়ে আসা হয়েছে, এবং যত দ্রুত পারা যায় ভর্তি কার্যক্রমটা তাড়াতাড়ি শেষ করে তোমাদের ক্লাস শুরু করে দিবে। সো এই জন্য তারা এত তোড়জোড় করে
3 ধাপের ভর্তি প্রক্রিয়া এক ধাপে এনে এত কিছু করছে। সো এখন আমি তোমাদেরকে একটা চূড়ান্ত সময়সূচি দেখিয়ে দিচ্ছি যে কবে থেকে অনলাইন আবেদনটা শুরু হবে, রেজাল্ট কবে পাবে এরকম। তোমাদের সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে অর্থাৎ 1 থেকে 7 সেপ্টেম্বরের মধ্যে তোমাদের অনলাইন আবেদন শুরু হয়ে যাবে এবং মূল আবেদন গ্রহণটাও শুরু হয়ে যাবে। আর এইটার পরে রেজাল্ট তোমাদেরকে দিয়ে দেওয়া হবে, মানে কোন কলেজে তোমাদের চলে আসছে, কোনটা তোমাদের কনফার্ম হয়েছে, সেটা কিন্তু 15 থেকে 20-এর মধ্যে জানতে পারবে। এবং জানার সঙ্গে সঙ্গে তোমাদেরকে একটা ডেট দেওয়া হবে কলেজ থেকেই যে সেই কলেজে কবে ভর্তিটা শুরু হবে। এবং তোমাকে ভর্তিটাকে অবশ্যই কনফার্ম করতে হবে। কি করতে হবে? কনফার্ম করতে হবে। ভর্তি যদি কনফার্ম না করো তখন কিন্তু তোমার ভর্তি বাতিল হয়ে যাবে। সো যখনই তোমার কলেজ চলে আসবে অবশ্যই কলেজে গিয়ে কথা বলে বা কলেজের যে ওয়েবসাইট আছে সেখান থেকে কত ফি দিতে হবে, কোন কোন পেপারস নিয়ে যেতে হবে, সেখানে গিয়ে অবশ্যই ভর্তি নিশ্চয়ন কিন্তু করতেই হবে, মাস্ট মাস্ট, এটা একদম লাগবে। আর এরপরে তোমাদের যাদের কিনা সবকিছু ডান, মানে হচ্ছে ভর্তি ডান, ফি টি সবকিছু দেওয়া শেষ, তোমাদের ক্লাস শুরু হয়ে যাবে সেপ্টেম্বরের শেষ সপ্তাহে অর্থাৎ 25 থেকে 28 সেপ্টেম্বরের মধ্যে তোমাদের ক্লাস আশা করছি শুরু হয়ে যাবে। আর যাদের কিনা কোনো কলেজ চয়েস আসেনি, আর যারা হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ করেছিল, যারা আবেদন করতে লেট করেছিল, সেকেন্ড ধাপে আবেদন করেছো, তাদের ক্লাসটা শুরু হবে অক্টোবরের প্রথম সপ্তাহে বা 1 অক্টোবর। এখন আসি তোমাদের জন্য আমার নিজের 2টা গুরুত্বপূর্ণ পরামর্শ থাকবে, একদম অতি জরুরি পরামর্শ যেটাকে বলা হয়। তোমাদের চয়েস লিস্টে অবশ্যই নিখুঁত রাখবে। দেখো, যেহেতু তোমাদের কোনো মাইগ্রেশন নাই, এটা হচ্ছে তোমাদের জন্য সবচেয়ে কষ্টের একটা বিষয়, কোনো মাইগ্রেশন নাই। সো এই জন্য তোমার কলেজের যে চয়েস লিস্ট এমন ভাবেই করতে হবে যে পছন্দের কলেজ যেটা আমি দিব সেটাতেই যেন আমার চলে আসে। সো এই জন্য তোমার কলেজের যেটা তোমার পছন্দ রয়েছে, কাট মার্কস কত, কত থেকে কত নিতে পারে, কয়টা সিট রয়েছে, সব কিছু সম্পর্কে প্রপার একটা ধারণা রেখে তারপরে তোমরা কলেজের লিস্ট যেটা আছে এটা সাজাবে, ঠিক আছে? আর প্রথম ধাপে যেন নিশ্চয়ন হয়ে যায়। আমি তোমাদের সবার জন্য দোয়া করছি, সবাই সবার পছন্দের কলেজে পেয়ে যাও। এবং এই যে একটা কথা যে নিশ্চয়ন করা, কলেজ আসার পরে অলসতা করে বা যেহেতু মাইগ্রেশন নাই, সো মাইগ্রেশনের আশা করেও লাভ নেই, অবশ্যই নিশ্চয়নটা করতে হবে। মানে কনফার্ম করতে হবে তুমি যে ভর্তি হবে ওই কলেজে, সেটাকে অবশ্যই কনফার্ম করতে হবে। সো আমার তোমাদের জন্য 2টা যে পরামর্শ থাকবে, চয়েস লিস্ট নিখুঁত রাখতে হবে, বাসার কাছাকাছি কলেজ চুজ করবা। একদম তুমি থাকো এক দেশে, কলেজ চয়েস দিবা আরেক দেশে, ওরকম কিছু করার দরকার নেই। পছন্দের কলেজ রাখো, তবে আশেপাশে রাখো, এবং তোমার মার্কসের সঙ্গে যেন যায় এরকম চয়েস হচ্ছে লিস্টে রাখবা, ঠিক আছে? না হলে কিন্তু ভুলভাল কোনো একটা কলেজে দিয়ে দিতে পারে। সো আর যেহেতু মাইগ্রেশন নাই, ভুলভাল কোনো কলেজে দিলেও কিন্তু আফসোস ছাড়া আর কোনো উপায় থাকবে না। সো অবশ্যই চয়েস লিস্ট ঠিকঠাক করে দিতে হবে এবং নিশ্চয়ন করতে হবে ভর্তিটা। সো এই হচ্ছে তোমাদের জন্য আমার আজকের একটা ভিডিও। এই যে তোমাদের এক ধাপে আবেদন বা মাইগ্রেশন বন্ধের যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে, তোমরা কি এটাতে আদৌ খুশি নাকি না? আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আর আজকের ভিডিওতে যদি তোমাদের কোনো কিছু না বুঝে থাকো বা কোনো কিছু জানার থাকে, অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো। সো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন বাটন প্রেস করে রাখবে যেন ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে তোমার কাছে চলে যায়। সো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।